রকি আমার পেটে ছুরি মেরে দিয়েছে। এটা শুধুই অন্তর্দ্বন্দ্ব থেকে করা একটা খুন। যে আমার মক্কেল রকি নির্দোষ, সে এই হত্যাটা সে করেনি। রকির কেস লড়ো, ওটা জিতবে না, হারবে। আর আজ যদি তুমি ওই কেস না হারো তো কোনো নিরাপরাধ নিজের জীবন হারিয়ে ফেলবে। শিপ্রা, আমাকে এই কেসটা হারতে হবে। রকি সিনহা দানিশকে ওই ছুরি দিয়ে মারেন। বাথরুমের ওই ছোট্ট জানলা দিয়ে একটা কেবলের সাহায্যে উনি ছাদের ওপরে যান। ছাদ যেটা কিনা অফিসের লবির ওপরে, ওখান থেকে উনি সিঁড়ি নেন আর সিঁড়ি দিয়ে উনি নিচে আসেন। আর নিচে আসার পরে উনি সিকিউরিটি গার্ড তেজ বাহাদুরের সঙ্গে মোবাইলে ওই ফটোগ্রাফ তোলেন। যদি এমনই হয়ে থাকে কেডি, তো এতদিন ধরে দেওয়া আপনার সমস্ত তথ্যই বেকার। ইয়োর অনার, মিস্টার রকি সিনহা মিস্টার দানিশ নাগরানির খুন করেছেন। ডিফেন্সের নীরবতাই এই কথার প্রমাণ। ডু ইউ অ্যাগ্রি উইথ মি মিস্টার পাঠক? মিস্টার পাঠক, ডু ইউ অ্যাগ্রি উইথ মি? পাঁচ, চার, তিন, দুই। I agree, Your Honor. সমস্ত সাক্ষ্য এবং প্রমাণাদি বিবেচনা করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে রকি ওরফে রণদীপ সিনহাই ধানিশ নাগরানিকে খুবই নিষ্ঠুরভাবে হত্যা করেছে। না, এই মর্মান্তিক হত্যার অপরাধে এই আদালত রণদীপ সিনহাকে দফা ৩০২ অনুসারে ফাঁসির আদেশ দিচ্ছে। কেডি আমাকে to be hanged until death. The case is closed. মাইন্ড ব্লোয়িং। আপনার প্রথম পরাজয় আমার হাতে। এটা আপনার হার নয় স্যার। রকিকে আপনি এখনো বাঁচাতে পারেন হাইকোর্টে আপিল করে, কিন্তু শিপ্রাকে বাঁচানোর জন্য আপনার কাছে ওই কিছু মিনিটই ছিল, আর আপনি ওকে বাঁচাতে পেরেওছেন। সেটা কোনো জিতের থেকে কম নয় স্যার। বলুন, তোর এটা পুরো বিশ্বাস রয়েছে যে আমি এই কেসটা হেরে যাওয়া সত্ত্বেও ও শিপ্রাকে মারেনি? কিন্তু ও তো বলেছিল যে ওকে যেতে দেবে। কে বলেছিল? একজন হত্যাকারী। যতক্ষণ না শিপ্রার ছাড়া পাওয়ার খবরটা আমি পাই, ততক্ষণ আমার কাছে এটা আমার জীবনের সবথেকে বড় হার। আমি জানি না আমায় কে অপহরণ করেছে। আমি কার স্টার্ট করতে যাচ্ছিলাম আর কেউ পিছন থেকে আমার মুখ চেপে ধরে আমায় অজ্ঞান করে দেয়। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি একটা চেয়ারে বাঁধা ছিলাম। আমার চোখে আর মুখে কাপড় বাঁধা ছিল, আর আমার শরীরে কিছু একটা লাগানো ছিল যেটা ঘড়ির মতো টিকটক টিকটক আওয়াজ করছিল। ভয় পেও না শিপ্রা, তোমার কিচ্ছু হবে না যদি কেডি পাঠক চায় তো। তো উনি আপনার সঙ্গে শুধুমাত্র
র্যাম্বোর গলাতে কথা বলেছেন, নিজের গলাতে নয়। হ্যাঁ স্যার, আমার চোখে কাপড় বাঁধা ছিল তো আমি ওর মুখও দেখতে পাইনি। প্রথমে তো আমার এটাই মনে হচ্ছিল যে ও আমাকে মেরে ফেলবে, কিন্তু তারপর ও ওই ভিডিও বানায় আর বলে যে ও আপনাকে ওই ভিডিওটা পাঠাবে। তারপর ও আমাকে আবার অজ্ঞান করে দেয়, আর যখন আবার জ্ঞান আসে তখন আমি ওই ঝোপে ছিলাম। শিপ্রা, কার ওপর সন্দেহ রয়েছে তোমার? স্যার, যখন আমি ওখানে ছিলাম তখন ওর একটা ফোন এসেছিল, আর ওর ফোনের রিংটোন একদম ওই রকম ছিল, ঠিক যেমন আমার বস সমর অরোরার আছে। সমর অরোরা আপনার প্রডিউসার? হ্যাঁ স্যার, আমি অনেক বছর ধরে সমর অরোরার সঙ্গে কাজ করছি, আর উনি যে ডিও লাগান সেটা আমি খুব ভালো করে চিনি। আর অপহরণকর্তাও এই একই ডিও লাগিয়েছিল? হ্যাঁ স্যার, আমার পুরো বিশ্বাস যে সমরই আমায় কিডন্যাপ করেছিল, আর ওই রকিকে ফাঁসিয়েছে, আর হয়তো ওই মেঘনা সাওয়ান্তকে মেরেছে। একটা কথা বলুন, আপনার কেন মনে হচ্ছে যে দানেশ নাগরানির মৃত্যু আর মেঘনার মৃত্যুর মধ্যে কোনো যোগাযোগ রয়েছে? কেননা যখন আদালতে আমি এই কথাটা বলেছিলাম, তুমি তো ওখানে ছিলে না তখন। দানেশ আর মেঘনা একটা কাপল ছিল স্যার, আর ওদের দুজনের একের পর এক এইভাবে মারা যাওয়া, কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। স্যার, আপনি প্লিজ রকিকে বাঁচান। হ্যাঁ, আপনি বেঁচে গেছেন তো রকিও বেঁচে যাবে। একটা কথা বলো শিপ্রা, তুমি সবার আগে আমার কাছে কেন আসলে, পুলিশের কাছে কেন গেলে না? স্যার, এই কেসটাতে পুলিশ রকির বিরুদ্ধে, কিন্তু আপনি নন। আপনি সে যে রকিকে বাঁচাতে পারেন ওই সমর অরোরাকে ধরিয়ে দিয়ে। এই জন্য সোজা আপনার কাছেই এসেছি, আপনাকে সাহায্য করতে। বরুণ, কেউ তো শিপ্রাকে অপহরণের সময় দেখেনি। বাস্তবে কি ওকে অপহরণ করা হয়, নাকি আমাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই খেলটা খেলছে? কি মনে হয় তোর? স্যার, যাই হোক না কেন, কিডন্যাপ হোক আর না হোক, এটা আমরা আদালতে প্রমাণ করব। এখন তো শিপ্রা নিরাপদে ফিরে এসছে না, এখন আমরা র্যাম্বোর ডিভিডি পুলিশকে দিতেই পারি। সব এখন আমাদের কিসের ভয়? হ্যাঁ কেডি, সবার এটা জানা উচিত যে তুমি এই কেস বাধ্য হয়েই হেরেছো। না মিসেস বিদিমরিয়া, এটা একেবারে ঠিক সময় নয়। এখনো হত্যাকারীর এটাই মনে হওয়া উচিত যে ওর দিকেই পাল্লা ভারী। তুই একটা কাজ কর বরুণ, সমর অরোরার বাড়িতে যা। চিয়ার্স। চিয়ার্স। কাম অন ভাই, চিয়ার্স মারো। আরে ভাই, এনে রাখ। আরে এটার কি দরকার ছিল? আরে রাখ ভাই। থ্যাঙ্কস। দেখো সমর, ওপরওয়ালা কারোর সাথে খারাপ করে না। উনি একটা রাস্তা বন্ধ করেন তো অনেক নতুন রাস্তা খুলে দেন। এবার দেখো, ওর একটা শো বন্ধ হয়েছিল তো 3টে নতুন শো শুরু হলো। ইউ আর লাকি সমর। I am not lucky. I am very, very lucky. আরে ভাই, এই যা কিছু হয়েছে না, আপনাদের নতুন প্রোগ্রামিং হেডের জন্যই হয়েছে। এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। ও থ্যাংক ইউ সামার, কিন্তু আই হোপ এটা শুধু অগ্রিম। দেখে নিও, যদি তুমি এরকমই উপহার দিতে থাকো না, তাহলে দেখবে আমি তোমার শোকে কোথা থেকে কোথায় নিয়ে যাব। আমরা শুধু ওপরে 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 বছরের পর বছর চালাবো। I think we have to move now. মাঝে মাঝে আসবেন, জীবনে কে পাবো না। এই রকি রেম্বো, আই মিস ইউ। এত শেষ হয়ে গেছে, এটাতেও কিছু নেই, নতুন আনছি। জীবনে কে পাবো না, বলেছি সব ভাবো না, খেয়ে যা।
তুমি এখানে কি করছো বলো? তুমি দানিশকে মেরেছিলে, এই র্যাম্বো এখানে, আর এই ভিডিও ক্যামেরা, এটা দিয়ে ভিডিও বানাতে না তুমি? কি বাজে কথা বলছো? আমি ওর সম্বন্ধে কিচ্ছু জানি না। তুমি ভেতরে এলে কি করে? কি শুনেছো তুমি? কি দেখেছো বলো? এটাই শুনেছি যে দানিশের মৃত্যুর পরে এখানে অনেক লোকের অনেক লাভ হয়েছে। ইউ বরুণ, ভালোই করেছো তুমি দরজাটা খোলা রেখেছো। আমি ভাবছিলাম যে এখানে এরকমই একটা কিছু হচ্ছে। আমি তো শুধু একে ভয় দেখাচ্ছিলাম। আমার আর অনুপমার মধ্যে পয়সার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল, একটা ডিল হয়েছিল। তুমি যাও তো, কাউকে আমি বলবো না। ইউনিট মানি, আমি তোমাকে অনেক পয়সা দেবো। হ্যাঁ, এখন তো দামটা তো উসুল করতেই হবে আপনার থেকে মিস্টার অরোরা। কিন্তু আদালতে দানেশ আর মেঘনার মৃত্যুর দাম। আমি দানিশকে মেরেছি? আমি দানিশকে মারিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি তো রকি যে নির্দোষ সেটা তুমিও জানো। আর এখন শিপ্রার বয়ান আর এই প্রমাণগুলো পাওয়ার পর এই কথাগুলো আদালতে প্রমাণ করা খুব সহজ হয়ে গেল মিস্টার অরোরা। স্মৃতি ওয়েসন পয়েন্ট 38 আনলাইসেন্সডই হবে। যদি এই বন্দুক দিয়ে নিজেকে নিজে মেরে ফেলে তো আমার উপর দোষটা যাবে। চলো বরুণ। ইয়েস স্যার। হাতে নাতে ধরেছি ওকে স্যার, কালকে দেখবো কোর্টে কি করে বাঁচে। মানে হলো শুধু 25 মিনিট হাতে আছে আর কেস আরো শিপ্রা মুক্ত। কেস যেত যদি শিপ্রা জীবন থেকে মুক্ত। তাহলে তুমি বলতে চাও যে এই ভিডিওর জন্য তুমি এই কেস জেনে বুঝে হেরে গেছো? হ্যাঁ ইওর অনার, ওখানে বসে থাকা শিপ্রা দেশাইকে বাঁচানোর জন্য। আর এখন আমার কর্তব্য হলো এটা যে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আমার নির্দোষ মক্কেল রকিকে বাঁচাই। বাস্তবে ইওর অনার, হত্যার সময় এই রেড চ্যানেলের লবিতেই ছিলেন। কিন্তু মিস্টার পাঠক, আপনি নিজেই তো স্বীকার করেছিলেন যে রকি বাথরুমে ছিল। আগে আমি স্বয়ং নিরাপত্তা কর্মী তেজ বাহাদুরের মোবাইল ফোনটা 20 মিনিট পিছনে করে দিয়েছিলাম, যাতে আমি জেনে শুনে নিজেকে মিথ্যা প্রমাণ করতে পারি। মিস্টার পাঠক, এই নতুন তথ্যকে কিভাবে সত্যি প্রমাণ করবেন? আমি এটা কিভাবে মেনে নেব যে আপনি ওই সেল ফোনের লাইন পাল্টে দিয়েছিলেন? আমি এটাও কিভাবে মেনে নেব যে রকি বাথরুমের জানালার বাইরে কেবল ধরে নেমে যায়নি, যখন মিস্টার পাঠক ওই জানালার বাইরে সত্যি কেবল ছিল? মিস্টার পাঠক, আপনি আপনার বোনা জালে নিজেই ফেসে গেছেন। এখন রকির নিরাপরাধ হওয়ার কোনো নতুন আর পোক্ত প্রমাণ আদালতে পেশ করতে হবে আপনাকে। মিস্টার ভাল্লা, আপনার এই মার্গদর্শনের জন্য আপনার ওপর কৃতজ্ঞ আমি। যদি আপনি অনুমতি দেন তো
নিজের মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি আসল হত্যাকারীর বিরুদ্ধে প্রমাণ পেশ করি। বাই অল মিনস মিস্টার পাঠক। ধন্যবাদ ওয়ালা সাহেব। ইওর অনার, এটা সেই দড়িটা যেটা দিয়ে শিপ্রা দেশাইকে বাঁধা হয়েছিল। এই পুতুল র্যাম্বো এই ঘটনার সূত্র ছিল, আর এই সমস্ত জিনিসপত্র প্রডিউসার সমর অরোরার বাড়ি থেকে পাওয়া গিয়েছে। আর শুধু তাই নয় ইওর অনার, শিপ্রা দেশাই নিজের বক্তব্যে আদালতে বলেছেন যে উনারও সমর অরোরার ওপর সন্দেহ রয়েছে। মিস্টার পাঠক, কিন্তু সমর অরোরা তো মারা গেছেন। হ্যাঁ ইওর অনার, ধরা পড়ে যাওয়ার ভয়ে উনি নিজেই নিজেকে গুলি করে দিয়েছেন। এটা আপনি কিভাবে বলতে পারেন কেডি? আপনি কি সমরকে আত্মহত্যা করতে দেখেছেন? আগে না, আমি ওনাকে আত্মহত্যা করতে দেখিনি, কিন্তু ওই সময় ওনার ঘরে আর কেউ উপস্থিত ছিল না যে ওকে গুলি মারতে পারে। কেন? আপনি তো ওখানেই ছিলেন না? আর ওই যে আপনার অ্যাসিস্ট্যান্ট, কি যেন নাম, বরুণ, ও তো ওখানে ছিল। আপনি কি বলতে চাইছেন মিস্টার ওয়াল্লা? ইয়োর অনার, আমার প্রিয় বন্ধু সমর অরোরাকে ধনিশ নাগরানি হত্যায় দোষী মনে করে রকি সিনহাকে বাঁচাতে চাইছেন। ইয়োর অনার, আমার সন্দেহ যে সমর অরোরা শিকারী নন, বরং নিজেই শিকার হয়েছেন। তাই আমি আদালতের সামনে সত্যিটাকে তুলে ধরতে চাই। ব্যালিস্টিক আর ফরেনসিক্স এক্সপার্ট ডক্টর আহুজাকে আদালতে এনে অনুমতি দিলাম। ডক্টর আহুজা, আপনিও কি মনে করেন যে সমর অরোরা সুইসাইড করেছিলেন? আগে আমি বিশ্বাসের সঙ্গে তো বলতে পারছি না, কিন্তু ইউজুয়ালি সুইসাইড শটস এখানে এখানে আর মুখের ভেতরে করা হয়। কিন্তু একটা কথা শিওর, গানের অ্যাঙ্গেল ওপরেই হয়। আর ব্যালিস্টিক রিপোর্ট অনুসারেও সমর অরোরাও এরকমই করে থাকবেন। আগে হ্যাঁ, সুইসাইড কেসে বন্দুকের নল শরীরের ওপরে লাগিয়েই চালানো হয়, যাতে শরীরের ওপর গান পাউডারের বার্নের চিহ্ন পাওয়া যায়। ওই রকমই চিহ্ন মিস্টার সমর অরোরার মাথা আর চুলে পাওয়া গেছে। তাহলে প্রবলেমটা কি ডক্টর আহুজা? প্রবলেম ইজ ভেরি সিম্পল। যদিও মিস্টার সমর অরোরার আঙুলের ছাপ ওই বন্দুকের ওপর পাওয়া গেছে, যেটা সমর অরোরার ডান হাতে পাওয়া গেছিল, কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি আর মেডিকেল রিপোর্টের হিসেবে মিস্টার সমর অরোরা লেফট হ্যান্ডেড ছিলেন। উনি ওনার বাঁ হাত দিয়েই কাজ করতেন। বলা হয় যে বাঁহাতি মানুষ ডান হাত দিয়ে গুলি কেন চালাবেন? এই জন্য ইয়োর অনার, আমার হিসাবে এটা সুইসাইড নয়, বরং কোল্ড ব্লাডেড মার্ডার। ডক্টর আহুজা, পৃথিবীতে কেউ কেউ লেখার জন্য নিজের ডান হাত ব্যবহার করে, কেউ কেউ নিজের বাঁ হাত, কিন্তু কেউ কেউ এমনও থাকে যারা সাবলীলভাবে দুটো হাতই ব্যবহার করতে পারে। এটা কি ঠিক? ভেরি ট্রু। আমাদের কথা একে অ্যাম্বিটেক্সাস বলা হয়। ঠিকই বলেছেন আপনি বল্লা সাহেব, অ্যাম্বিডেক্সার। তার মানে দুটো হাতই ইওর অনার লেখার জন্য দুটো হাতই সমানভাবে ব্যবহার করতে পারে। সমর অরোরা নিজের ফেসবুক প্রোফাইলে নিজেই স্বয়ং লিখেছেন যে উনি দুটো হাত দিয়েই। এবার ডক্টর আহুজা, এটা কি সম্ভব যে মিস্টার অরোরা নিজের অপরাধে ধরা পড়ে যাওয়ার ভয়ে নিজেই নিজেকে গুলি করেছিলেন? ইট ইজ পসিবল। আর কিছু জিজ্ঞেস করতে চাইবেন মিস্টার ভাল্লা? আগে না। ডক্টর আহুজা, আপনি যেতে পারেন। ডক্টর আহুজা, দাঁড়ান। ইওর অনার, আমি ডক্টর আহুজাকে আরো কয়েকটা প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। ডক্টর আহুজা, আমি এরকমটা কোথাও পড়েছিলাম যে এতটাই কাছ থেকে গুলি চালালে ওই গুলির বিস্ফোরণের কারণে, বারুদ ছিটকে যাওয়ার কারণে আঙুলের চারপাশের চামড়ায় কিছুটা বারুদের দাগ লেগে যায়, জ্বলে যায় কিছুটা। এটা কি ঠিক? আগে ঠিকই বলছেন, কিন্তু মিস্টার সমর অরোরার আঙুলের ওপর এরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি। মিস্টার অরোরার আঙুলের চারপাশে এরকম কোনো দাগ নেই ইওর অনার। আরও একটা প্রশ্ন ডক্টর আহুজা, সমর অরোরা যদি এখানে ডান দিক থেকে গুলি চালায় তো ওনার দেহটা কোন দিকে হেলা উচিত? বাঁ দিকে। নিজের বাঁ দিকে পড়ে যাওয়ার কথা ছিল ওনার, কিন্তু উনি সামনের দিকে মেঝেতে পড়ে গিয়েছিলেন। এটা কি সম্ভব কোনোভাবে? এটা সম্ভব নয়।
এটার মানে এটা হলো ইওর অনার যে কেউ সমর অরোরার ওপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়, আর গুলি চালানোর পর বন্দুকটা ওনার হাতে দিয়ে দেন আর তার দেহটা সামনের দিকে মেজের ওপর ধাক্কা দিয়ে দেয়। তার মানে ইওর অনার যে প্রসিকিউশনের বক্তব্য 100% ঠিক, যে এটা আত্মহত্যা নয়, হত্যা। আর যদি এরকমটা হয়তো হত্যাকারী এখনো জীবিত রয়েছে আর ফেরার রয়েছে ইওর অনার। অর্ডার অর্ডার। আমার মতো আপনার সন্দেহটাও ঠিক কেডি। হত্যাকারী জীবিত আর এই আদালতেই উপস্থিত আছে। আর তার নাম হলো মিস্টার রকি সিনহা। রিয়েলি? তো ভাল্লা সাহেব দয়া করে এটাও বলে দিন যে মেঘনা সামন্ত আর সমর অরোরার খুনিটা ঠিক কে, কারণ ওই সময় তো রকি জেলের ভেতরে ছিল। ওটা একটা আলাদা কেস কেডি, এর সাথে ধানিশ নাগরানি মার্ডারে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক রয়েছে ইওর অনার, আর এই কথাটার প্রমাণ আমি এই মুহূর্তে এখানে করতে পারবো না, কিন্তু আদালতের পরবর্তী শুনানিতে অবশ্যই করব। কেউ এই মামলাটাকে পুতুলের মতো নাচাচ্ছে ইওর অনার, ব্যাস সেটা দড়িটা আমার হাতে আসা বাকি আছে, আর তারপর এই খেলাটা শেষ। এই আদালত পরের শুনানি পর্যন্ত মুলতবি রাখা হচ্ছে। সমর আর মেঘনার হত্যার বিষয়টা জানার আগে আমাকে দানিশের হত্যার বিষয়টা জানতে হবে। আর শেষ মুহূর্তে কি এমন হয়েছিল যে দানিশ মৃত্যুর আগে রকির নামটা নিয়েছিল? ওয়াই? আমি দেখছি। আরে দরজা ঠোকরানো বন্ধ করো। ঠোকরানো নয় মিসেস বিলি মরিয়া, দরজা খটখট করা। দরজা খটখট করা, খটখট করা হয়ে থাকে। কেডি ওয়াচম্যান ছিল, নিচে এক বাচ্চা তোমার জন্য সিডি ছেড়ে গেছে। নমস্কার, স্বাগত আপনাকে র্যাম্বো আর ওর মৃত্যুর খেলাতে ভাগ 3য়। ভয় পেও না কেডি, আমি পুলিশের জেল থেকে পালাইনি। শিপ্রা একটা নয়, 2টো র্যাম্বোর পাপেট বানিয়েছিল। আমি দুটোই চুরি করে নিয়েছিলাম ওর থেকে। আমি হলাম 2 নম্বর র্যাম্বো। মানছি তোমায় কেডি, তুমি জেনে ফেলেছো যে আমিরকে আমি মেরেছিলাম, কিন্তু এরকম করে তুমি আবার আমাকে মুশকিলের মধ্যে ফেলে দিয়েছো। তুমি রকির কেস হারলে আর আমি শিপ্রাকে যেতে দিলাম, কিন্তু এরপর আমার পরের শিকারকে যেতে দেব না কেডি পাঠক। আর এরপর শিকার কোনো পর নয়, তোমার নিজের লোক। যাও, আজ বরুণ কেন অফিসে আসেনি? হে ঈশ্বর! কেডি স্যার, আপনি আমার চিন্তা একদম করবেন না, এরা আমার কিচ্ছু করতে পারবে না। চান্স নিতে চাও কেডি? না তো, তো সেটাই করো যেটা আমি বলছি। কাল তোমায় আদালতে রকির কেসটা শুধু হারলেই চলবে না, তার সাথে নিজের ভবিষ্যতও হারাতে হবে। সমর অরোরার খুনের দায় নিজের ওপরে নিয়ে। লাগলো তো জোরে ঝটকা, কিন্তু এই ঝটকা ওই ঝটকার কাছে কিছুই নয়, যেটা তুমি পাবে আমার পরের সিডিতে, যেটায় বরুণের লাশের টুকরো দেখতে পাবে। কেডি, এখন তুমি কি করবে? যদি তুমি পুলিশের কাছে যাও তাহলে এই বরুণকে মেরে দেবে, আর যদি এই পাপেটের কথা শুনে বরুণকে বাঁচাও তাহলে তোমার জেল হয়ে যাবে, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। এখন আর একটাই রাস্তা বাকি আছে মিসেস বিলি মরিয়া। ওই হত্যাকারী আর কিছু করুক তার আগে আগামীকাল ওকে আমাকে কবজায় করতে হবে। শুধুমাত্র বরুণকেই না, রকিকেও বাঁচাতে হবে। There is no other way. সো মিস্টার কেডি পাঠক, আপনি কি
এখনো পর্যন্ত 3টে আলাদা আলাদা খুনের যোগসূত্র খুঁজে পেয়েছেন? হ্যাঁ ইওর অনার। আর আমি এটাও জেনে ফেলেছি যে এই পুতুল খেলার দড়িটা কার হাতে রয়েছে। আর সে আমার মক্কেল রকি নয় ইওর অনার, অন্য কেউ একজন। ইওর অনার, এই কারণে আমি রকিকে ন্যায় বিচার দেওয়ার জন্য এই প্রয়াস সুপ্রিম কোর্ট পর্যন্ত ছাড়ব না। ক্ষমা করবেন ইওর অনার। যদি বরুণকে বাঁচাতে চাও তাহলে কেসের সঙ্গে নিজের কেরিয়ারও হারোকেরই পাঠাও। যেরকমটা আমি ভেবেছিলাম সেখানেই রয়েছে, আর সবকিছু সে দেখছে। কে কেডি? কার কথা বলছেন? ভোল্লা সাহেব, ওপরওয়ালা। আর যতক্ষণ তিনি রয়েছেন এই আদালতে অন্যায় হতেই পারে না। সময় এসে গেছে ইওর অনার যে আমি এই কেসটাকে স্পষ্ট করি। সবার আগে সেই ব্যক্তির নাম যে সমর অরোরাকে খুন করেছে। তাহলে কে? আমি ইওর অনার। অর্ডার অর্ডার! এটা তুমি কি বলছো কেডি? সমর অরোরা যখন আমার সহায়ক বরুণের ওপর বন্দুকটা তুলল তখন বন্দুকটা কেড়ে নেওয়ার সময় আমাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ওই হাতাহাতিতে গুলিটা বেরিয়ে যায়, আর দুর্ভাগ্যবশত সমর অরোরার মৃত্যু হয়ে যায়। সমর অরোরাকে আমি মেরেছি ইওর অনার। ক্ষমা চাইছি ইওর অনার। নিজের পক্ষ প্রমাণিত করার জন্য আমাকে এই সেলফোনটা আদালতে আনতে হয়েছে। এক শব্দের একটা বার্তা এসেছে ইওর অনার। সাবাস, আমাকে আমার বার্তার জন্য শুভেচ্ছা জানানো হচ্ছে। এরকমটাই চাইছিল ওপরওয়ালা, নয় আসল হত্যাকারী। ইওর অনার, আসল হত্যাকারী চাইছিল যে আমি রকির কেসটা হেরে গিয়ে সমর অরোরার হত্যার দোষারোপটা নিজের ঘাড়ে নিই। না হলে সে আমার সহায়ক বরুণকে মেরে ফেলবে, যে এই মুহূর্তে তার কবজায় রয়েছে। অর্ডার অর্ডার! এটা তুমি কি বলছো কেডি? এটা তোমাকে কে বলেছে? সেই ইওর অনার যে এই মুহূর্তে আমাদের মধ্যে আদালতে উপস্থিত রয়েছে, আর এর থেকে বেশি ক্ষতি করে তার আগে আমি তার পর্দাটা ফাঁস করে দিতে চাই। অনুপমা দেবী। অনুপমা দেবী, একটা কথা বলুন। যেই সময় স্বর্গীয় দানেশ নাগরানী বাবু শৌচাগারের ভেতরে নিজের প্রাণ ভিক্ষা করছিলেন, সেই সময় আপনিও ওই শৌচাগারের বাইরে উপস্থিত ছিলেন কিনা? হ্যাঁ। তো দরজা খুলে ভেতরে গিয়ে ওনাকে বাঁচানোর কোন রকম চিন্তা আপনার মধ্যে আসলো না তখন? হ্যাঁ, এসেছিল, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই বাইরে থেকে ভেতরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। না 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 না, ভুল করছেন কিন্তু আপনি। ওই দিন দরজাটা ভেতর থেকে নয়, বাইরের দিক থেকে তালা বন্ধ ছিল। বাইরে থেকে? ইওর অনার, যখন আমার সহায়ক বরুণ ওই শৌচাগারের পরীক্ষা নিরীক্ষা করে, খোঁজ খবর নেয়, তখন জানতে পারা যায় যে ওই দরজাটা ভেতর এবং বাইরে দু তরফ থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওই দিন ওই সময় শৌচাগারের দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল ইওর অনার। কিন্তু কেডি, দরজাটাকে বাইরে থেকে কে বন্ধ করেছিল? সেই ভাল্লা সাহেব, যে ঠিক কিছুক্ষণ আগেই দানেশ বাবুকে হত্যা করে ওই দরজা থেকে বাইরে বেরিয়েছিল। এটা আপনি কি বলছেন কেডি? ধানিস তো বলেছিল যে রকি ওকে মারতে চায়। হ্যাঁ, বলেছিলেন। আরো বেশ কিছু বলেছিলেন স্বর্গীয় দানেশ বাবু।
মনে করুন অনুপমা দেবী কি বলেছিলেন। আগে উনি বলছিলেন যে দরজা খোলো, ওনাকে বাইরে আসতে দাও। অনুপমা দেবী, যদি আপনি ভগবান না করুক কোনো শৌচাগারে বন্দী হয়ে যান, তো কি করবেন আপনি? আগে আমি সাহায্যের জন্য চিৎকার করব, সাহায্যের জন্য চিৎকার করবেন আর দরজা ধাক্কাবো, আর ওটাকে খোলার চেষ্টা করব। আর বাইরে আসবার জন্য চেষ্টা করবে না। তো কেন অনুপমা দেবী বলুন আমাদের যে স্বর্গীয় দানেশবাবু এরকম কিছুই করার চেষ্টা করলেন না, শুধুমাত্র চিৎকার করে গেলেন ভেতরে কেন? কেডি, হতে পারে যে ওনার বুকে ছুরিবিদ্ধ ছিল আর উনি দরজা ধাক্কাবার অবস্থায় ছিলেন না। মোল্লা সাহেব, পুলিশের বক্তব্য অনুযায়ী স্বর্গীয় দানেশবাবুর মৃতদেহ শৌচাগারের দরজার সামনে পাওয়া গিয়েছে। ইওর অনার, আমি জিজ্ঞেস করতে চাইব কি ওই সময় স্বর্গীয় দানেশবাবু এতটাই নিরুপায় ছিলেন, এতটাই অসহায় ছিলেন যে চিৎকার করে করে ডাকছিলেন যে হাত উঠিয়ে দরজাটা খটখট করতে পারেননি? মেনে নিলাম দরজা ধাক্কাতে উনি পারেননি, তাতে কি প্রমাণ হয়? হ্যাঁ কেডি, হঠাৎ তুমি এমন তথ্য কেন পেশ করছো? এই কারণে ইওর অনার, যে সেই দিন আমার কার্যালয়ে, আমার অফিসে দরজায় হওয়া একটা খটখটানি থেকে আমার মনে শুয়ে থাকা প্রশ্নকে খটখট করে জাগিয়ে দিয়েছে যে অন্তত কেন স্বর্গীয় দানেশ নাগরানি ওই সময় শৌচাগারের দরজাটা খটখট করলেন না। কেডি, আপনার এই দরজা ধাক্কানো এবার আমায় ধাক্কা দিচ্ছে। মরবার পর দানিশের আত্মা সাহায্যের জন্য ডাকছিল। আজ্ঞে না ভোল্লা সাহেব, আত্মা নয়, ওই কণ্ঠস্বর ইওর অনার কোন জীবিত ব্যক্তির ছিল যে ওই সময় বাথরুমের বাইরে ছিল। কি মানুষটা বাইরে আর আওয়াজটা ভিতর থেকে? কেডি, ইটস নট পসিবল। অ্যাবসলিউটলি পসিবল ওয়াল্লা সাহেব, ভায়া ভেন্ট্রিলোকিউজম। আসলে এটা পেট থেকে বলার একটা কায়দা, যেখানে কোনো ব্যক্তি ঠোঁট বন্ধ করে কথা বলে যায় আর যে দেখছে তার মনে হয় যে ওই কথাটা অন্য কোথা থেকে আসছে। কোলে বসিয়ে রাখা পুতুল থেকে, সামনে বসে থাকা কোনো অন্য ব্যক্তির মুখ থেকে, আর নয়তো বন্ধ বাথরুমের ভেতর থেকে। ইওর অনার, কিন্তু আমি তো ভেন্ট্রিলোকিজম একদমই জানি না। নিশ্চিন্তে থাকুন অনুপমা দেবী, আমি ভালো করেই জানি যে ভেন্ট্রিলোকুইস্ট আসলে এই কায়দাকারী আপনি নন, অন্য কেউ। ইওর অনার, রকি আর শিপ্রাও হতে পারে না, কারণ ওই সময় এরা দুজন বাথরুমের আশেপাশেও ছিল না। আসল ভেন্ট্রিলোকুইস্ট কোন তৃতীয় একজন ব্যক্তি। ইওর অনার, 6 বছর আগে দ্য গ্রেট ভেন্ট্রিলোকুইস্ট অ্যান্ড দ্য পাপেটিয়ার শ্রী রাম দাস অথর্বর কাছে ইনি 11 মাসের একটা কোর্স করেছিলেন। Am I right? Or am I right, Mr. Pankaj Chaturbhuj? তো মিস্টার চতুর্ভুজ, সবার আগে আপনি ন্যায়াধীশ আদালতকে এটা বলুন যে আপনি কবে, কিভাবে, কোথায়, কেন দানেশ নাগরানি বাবুকে মেরেছেন। তারপর মেঘনা আর সমরের কথায় আসছেন। কি বলছেন আপনি? আমি কাউকে মানিনি। সঙ্গে সঙ্গে এটাও আপনি বলে দেবেন যে আপনি আমার সহায়ক বরুণকে কোথায় আটকে রেখেছেন, ওকে তো বাঁচাতে যেতে হবে। কোন বরুণ? কোন বরুণের কথা বলছেন? আমি জানি না কোন বরুণকে। আচ্ছা, তাহলে আপনি ওকে প্রাণে মেরে ফেলার হুমকি আমাকে SMS এর মাধ্যমে কেন পাঠিয়েছেন? কিরকম মেসেজ? ইউ ক্যান চেক মাই মোবাইল ফোন। দেখুন, এখানে কোনো মেসেজ নেই। না না মিস্টার চতুর্ভুজ, আমি এই ফোনটার কথা একদম বলছি না, ওই ফোনটার কথা বলছি যেটা আপনার গোপন নাম্বারে চলে। কি বলছেন আপনি? ইন্সপেক্টর দবে, একটু তল্লাশি করুন এনার। কি হচ্ছে এটা? ধন্যবাদ ইন্সপেক্টর দবে। এই বার্তা যেটা আপনি পাঠিয়েছেন, আর এটা যেটা আমি পেয়েছি। ইওর অনার,
আমার এটা মনে হয় না যে আপনার অপরাধ প্রমাণ করার জন্য আমার আর কোনো সাক্ষীর প্রয়োজনীয়তা রয়েছে। এবার বলুন মিস্টার চতুর্ভুজ। হ্যাঁ, আমি দানিশকে মেরেছি। ওই দিন মিটিং শেষ হওয়ার পর যখন সবাই ব্রেক নিল তখন কন্ট্রাক্টর ফাইল নিয়ে দ্বিতীয়বার বোর্ডরুমে গেলাম আর দানিশ নাগরানির সাইন করানোর অজুহাত করে ফিরে আসি। তারপর আমি ভেন্টিলোকেজামের মাধ্যমে এটা বোঝালাম যে দানিশ ভিতর থেকে সাহায্য চাইছে। রাইট। আর তারপর যখন আপনার মনে হলো যে আমি রকিকে বাঁচিয়ে দেব, তখন আপনি র্যাম্বোকে চুরি করে আমার সঙ্গে এই পুতুল নাচের খেলাটা খেললেন। হ্যাঁ, আমি আপনার ফাইলে মেঘনার থেকে চুরি করা টিস্যুতে নোট লিখে রাখি আর নিজের আওয়াজ রেকর্ড করে ওই ভিডিও সিডি আপনাকে পাঠিয়ে দিই আর মেঘনাকেও শেষ করে দিই আর তারপর শিপ্রাকে কিডন্যাপ করি। আর এটাই বিশ্বাস করাই যে আমি সমর অরোরা। এইটা বলুন যে চতুর্ভুজ বাবু, যে সমর অরোরার বাড়িতে আপনি ওই সমস্ত জিনিসপত্র কখন লুকোলেন আপনি? যেদিন আমি আর অনুপ সমর অরোরার সাথে দেখা করতে যাই, আমি আপনাকে দেখি আর আপনি যেতেই আর অবশেষে আপনি বরুণকে অপহরণ করে নিলেন। তাছাড়া কোথায় আছে আমার সহায়ক এই সময়? ও মাহিম ফোর্টের ওই ঘরে 24 আজাদ নাগার। এই যেই পুরো খেলাটা খেললেন আপনি, এর পেছনে কারণটা কি জানতে পারি? কারণ ছিল কারণ ছোট থেকেই আমি ভেন্টিলোকাস হতে চেয়েছিলাম। আমি টিভির সবচেয়ে প্রথম ভেন্টিলোকাস শো স্টার্ট করতে চেয়েছিলাম, কিন্তু এই রকি বাজিটা মারে আমার ছোটবেলার স্বপ্ন তো ভাঙলই, সাথে আমার ভালোবাসাও। যখন কোনো চ্যানেল আমাকে কোনো শো দিতে অস্বীকার করে, তখনও আমাকে বেকার মনে করে আমাকে ছেড়ে দেয় আর অন্য কোথাও বিয়ে করে নেয়। আমার কোনো রাস্তা ছিল না, আর এই রকি আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ শেষ করে দেয়। থ্যাংক ইউ ফর দ্য কনফেশন মিস্টার পঙ্কজ চতুর্ভুজ। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত পঙ্কজ চতুর্ভুজকে ধানিশ নাগরানি, মেঘনা সামন্ত আর সমর অরোরার খুনে দোষী সাব্যস্ত করে ভারতীয় আইন অনুযায়ী 302 ধারায় ফাঁসির হুকুম শোনাচ্ছে। আর মিস্টার রকি ওরফে রণদীপ সিনহার ওপর থেকে সমস্ত অভিযোগ খারিজ করে ওনাকে সসম্মানে মুক্ত করছে। দ্য কেস ইজ ক্লোজড।
খুব শীঘ্রই দেখা হবে কেডি। শেষ ভালো যার সব ভালো। হালুয়াই হালুয়া। আরে ভাই, অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ কিড স্যার, অ্যান্ড ডাবল থ্যাংক ইউ। ডাবল কেন? কেননা আপনি আমার সঙ্গে সঙ্গে আমার র্যাম্বোরও প্রাণ বাঁচিয়েছেন। তোমার পার্টনার? ইয়েস। আরে এখন তো আমার তোমাকে তোমার পার্টনারের সঙ্গে দেখা করানো উচিত। I'm right.